অগ্রহায়ণের প্রথম কুয়াশামাখা ভোরের আলস্য ভেঙে শিল্পীরা গেয়ে ওঠেন ধ্রুপদী সঙ্গীত। শুরু হয় নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা। অগ্রহায়ণের এই দিনে গ্রাম বাংলায় পড়ে যায় ফসল তোলার ধুম। নতুন ফসল ঘরে তোলার আনন্দ নিয়েই কৃষকরা পালন করেন এই উৎসব। ফসলের মৌতাদ ছড়িয়ে পড়ে সবখানে। আবহমান কাল ধরে নবান্ন গ্রাম বাংলার লোকপ্রিয় আয়োজন। ইট কংক্রিটের নগরীতে ফসল তোলার কোনো আয়োজন না থাকলেও কৃষক আর ফসলের বন্দনায় মেতে ওঠেন নগরবাসী। সকাল থেকেই বকুলতলায় জড়ো হন নানা বয়সের মানুষ, থাকে নানা আয়োজন। থাকলেও কৃষক আর ফসলের বন্দনায় মেতে ওঠেন নগরবাসী। সকাল থেকেই বকুলতলায় জড়ো হন নানা বয়সের মানুষ, থাকে নানা আয়োজন। একটা জায়গা তো নিশ্চয়ই আমাদের সংস্কৃতির একটা অংশ, প্রকৃতি বন্দনার একটা সুযোগ আর মন ভালো করার একটা জায়গা। প্রতিটা গ্রামবাসী একটা নির্দিষ্ট বাড়িতে এসে পিঠা বানায়, এভাবে অনুষ্ঠানটা শুরু হয়। শহরে এভাবে সম্ভব না। বাঙালি সংস্কৃতিতে নবান্ন উৎসবের ইতিহাস মনে করিয়ে দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এই উৎসবের সঙ্গে আমাদের সংস্কৃতি, আমাদের প্রকৃতি, আমাদের অর্থনীতি জড়িত এবং এটার মধ্যে একটা সর্বজনীনতা আছে যেটা অনেক উৎসবে থাকে না। সাংস্কৃতিক আয়োজন শেষে শুরু হয় নবান্ন শোভাযাত্রা। উৎসবের দ্বিতীয় অংশে হয় আলোচনা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।